আমরা ভিতরের রুমগুলো দেখি একটু। সো এইটা হচ্ছে আমাদের শকওয়েভ মেশিন বা রেডিয়াল প্রেসার ওয়েভ, এবং এটা আমেরিকান ব্র্যান্ড শাটানুগা থেকে। এটা খুবই দামি একটা ব্র্যান্ড। সো এইটা আমরা ওই যে যেটা বললাম যে খুব কম পেশেন্টদের ইউজ করি, বিকজ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। বাট যখন আমরা এটা ইউজ করি তখন এই যে মেশিনটা বেসিক্যালি এইটা, সো এটা আমরা বডিতে যখন এটা এইভাবে দেই আচ্ছা, তখন এই হাতুড়ি বডি পেটার মতো। হাতুড়ি পেটানোর মতো, এবং এই আ- টিস্যুগুলোকে তারা হিল করে আস্তে আমার আস্তে। কি বোঝার সুযোগ আছে আহ নাকি? না আমি টাচ করলে ব্যথা পাবেন আপনি ও না, অ্যাকচুয়ালি, এই জন্য দরকার দেখবেন নাই, যে আমিও টাচ করছি না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। দরকার কিন্তু নাই। রুগীদের ক্ষেত্রে এটা স্কিনের উপর একদম টাচ করে আমরা জেলের মাধ্যমে এইভাবে ইউজ করি, এবং এটা ওই টিস্যুটাকে হিল করতে অনেক আপনার হেল্প করে। এবং ওই সময়টাতে ব্যথা লাগে, কিন্তু পরে গিয়ে পেশেন্ট বলে যে ব্যথা অনেক কমে গেছে। আচ্ছা, এবং আম, এই মেশিনটা আমাদের দুটো ক্লিনিকে আছে, আমাদের জামাইকা ক্লিনিকে এবং জ্যাকসন হাইটস ক্লিনিকে। এগেন শকওয়েভ বা শাটানুগা এই ধরনের মেশিনগুলো ম্যানহাটনে বড় বড় ক্লিনিকে থাকে, এবং তারা কিন্তু প্রাইভেট ক্লিনিকে থাকে। জি, এবং তারা কিন্তু এটার জন্য ক্যাশ পেমেন্ট নেয়। লং আইল্যান্ডের বেশ কিছু ক্লিনিক যেরকম 5টা সেশনের জন্য তারা $600 চার্জ করছে। জাস্ট মাত্র 5টা সেশনের জন্য এটার ফি হচ্ছে $600। 100 কতক্ষণ করে? প্রত্যেকটা এটা 10-15 মিনিটের ট্রিটমেন্ট, খুব বেশিক্ষণ এটা কিন্তু করা যায় না, কারণ এটা ওকে। খুব ব্যথা লাগে। কিন্তু আমরা এখানে কিন্তু পেশেন্টদেরকে ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা কভার করছি এবং দিচ্ছি পেশেন্টদেরকে, এবং আমাদের দুটো ক্লিনিকে, জ্যাকসন হাইটসে এবং জামাইকাতে। দুর্দান্ত মেশিন না এটা? তাহলে টিস্যু হিলিং এর জন্য। জি, আর এভরিথিং ইজ হিয়ার। সবকিছু এখানে, সব ধরনের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শোল্ডার পেইন, মাসল ও, ছিঁড়ে গেছে, এগুলো এখানে বলে দেয়া অলরেডি আছে? সবকিছু সেট আপ করা আছে। জি, সবকিছু সেট আপ করা এখানে। সো এটা গাইড করবে আমাদেরকে যে কিভাবে কতটুকু ডোজ দিয়ে আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে। শোল্ডার ব্যথা হোক, টিস্যু ছিঁড়ে যায় যখন, তাদের খুবই হুম হুম। উপকারী। এবং আমি নিজেও কিন্তু এই যখনই ব্যথা হয় আমি কিন্তু এটা নেই। তাই কেন নাকি? নেই? কারণ এটা নিলে আমার 1-1.5 মাস ব্যথা থাকে না। আচ্ছা, তো ঘন এটা ঘন নিতে এমনিতে হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া তো নাই? এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দাবার সময় অবশ্যই ব্যথা লাগবে, একটু সহ্য করতে হবে। এবং যেহেতু এটা একটু এগ্রেসিভ ধরনের ট্রিটমেন্ট, সেই জন্য আমরা বয়স্কদের এটা অ্যাভয়েড করি। আমরা ইউজুয়ালি যারা ইয়াং, যারা হেলদি, হুম হুম তাদের হুম। ক্ষেত্রে এটা বেশি ইউজ করি। এবং ওই যে যেটা বললাম যে প্রায় 100% পেশেন্ট বলে যে ব্যথা কমে যাচ্ছে, কমে গেছে। অনেকে পেশেন্ট আর থেরাপিতে আসতে হয় না শুধুমাত্র এই মেশিনের জন্য। ইলেকট্রিক ওয়েভটা কাজ করে না এখানে? এটা সাউন্ড ওয়েভ, এটা খুব স্ট্রং সাউন্ডের ওয়েভ কাজ করে, যেটা শরীরের অনেক ভিতরে প্রবেশ করে এবং লেয়ারের পর লেয়ার প্রবেশ করে আপনার টিস্যুটাকে তখন ছিঁড়ে ছিঁড়ে ফেলে। সেই ছেঁড়া টিস্যুগুলো আবার নতুন করে গজায় এবং ফ্রেশ টিস্যু গজায়, এবং সেটা যে গজাচ্ছে সেটা হেলদি টিস্যু। তো সেই টিস্যুতে কোনো ব্যথা থাকে না, কারণ ওই হুম হুম ড্যামেজ হুম। টিস্যুটাকে সরায় ফেলছে, সে ড্যামেজ করে আরো ড্যামেজ করে সরায় ফেলছে। ও, বুঝতে ইন্টারেস্টিং পারছেন? জি। ইন্টারেস্টিং। এবং সো এটা এভরি এটা ডাটা হচ্ছে এখানে এটা। থাকে না? জি, এটা হচ্ছে এই মেশিনটার কনসেপ্ট বেসিক্যালি। ওকে ওকে, হ্যাঁ। এন্ড দেন আমরা। আমাদের আরো বেশ কিছু মেশিন আছে, আমরা একটু ওই রুমটাতে যাই, আমাদের আরেকটা ট্রিটমেন্ট রুম, আমাদের বেশ কিছু বেড খালি আছে, ওখানে আসেন। পেশেন্ট থাকলে দেখানো যাবে না আর কি? না, হ্যাঁ। পেশেন্ট ছাড়া এই পাশে আমাদের একদম খালি, ও, এই পাশটা আমরা এই করি। এখানে তো So, বিশাল কাজ জি, কারবার। এইখানে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট এরিয়া। এখন এটা একটা বেড, কিন্তু এরকম আমাদের বেশ কিছু এরিয়া। এবং এটা হচ্ছে আমাদের লেজার মেশিন, যেটা আমাদের প্রত্যেকটা ক্লিনিকে আছে। এটা লেজার মেশিনটা জি, যেটা বলছিলেন আপনি যে। জি। এবং এটাও টিস্যু হিলিং এ অনেক হেল্প করে। এবং এই লেজার মেশিন দিয়ে আমরা এগেন পুরানো ব্যথাগুলো, নতুন ব্যথা, পুরানো ব্যথা, এখানে সবকিছু লেখা আছে। মাসলের ব্যথা হোক, জয়েন্টের ব্যথা হোক, তো সেগুলো আমরা সবগুলো কভার করছি এখানে। মানে ব্যথার জায়গায় মেশিনটা। আমাদের মেইন যেটা বললাম যে আমাদের মেইন এটা হচ্ছে ব্যথা, আমরা ব্যথা ট্রিটমেন্টটাই করি মেইনলি। সো ব্যথার জন্য আমরা লেজার, যে আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন। আমাদের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, মাসাজ বলেন, এক্সারসাইজ, সবকিছুই ব্যথা। আমাদের মেইন এটাই হচ্ছে ব্যথা, আমরা ব্যথা ট্রিটমেন্ট করতে সবচেয়ে বেশি আমাদের আপনি কমন, যখন এটা হচ্ছে এইভাবে লেজার লেজার। দিবেন, জি। হ্যাঁ। তো এই লেজার কোনো কিছু ফিল করে না পেশেন্ট, তো পেশেন্ট অনেকেই ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি কোনো এটা ফিলিং নাই, কোনো সেন্সেশন নাই, কিন্তু ভিতরে এটা অনেক গভীরে যায়, এটাও টিস্যু হিলিং এ হেল্প করছে। ও, সো এটা হচ্ছে মানে লেজার। কাজ করছে জি, সে জি। অলরেডি? ও। তো আর এটার কি মাত্রা আছে নাকি? এটার কত মাত্রা মাত্রা ওই যে দিতে হয়? কিছুক্ষণ আগে আমি সেট করলাম। জি, আচ্ছা, মাত্রা প্রত্যেকের জন্য কি একই? আলাদা আলাদা না, আলাদা আলাদা। তো ওকে। সেটা আমাদের এখানে সেটিং এ দেওয়া থাকে অলরেডি। এটাও সেম ওই কোম্পানি শাটানুগা গ্রুপ, যেটা আমেরিকার খুব নামকরা
কোম্পানি যারা শুধুমাত্র ফিজিক্যাল থেরাপি তারপরে মেডিকেল রিলেটেড ইকুইপমেন্ট বানায় শাটানুগা আচ্ছা, গ্রুপ। মানে এই যন্ত্রগুলো তাহলে শুধুমাত্র এই কাজের জন্যে? জি, জি। আচ্ছা, এরা শুধুমাত্র এই গ্রুপটা ফিজিক্যাল থেরাপির জন্য ফিজিক্যাল থেরাপি, কাইরোপ্র্যাক্টর, অর্থোপেডিক ডাক্তার তাদের জন্য যন্ত্র বানায়। এবং এটা আমেরিকান গ্রুপ এবং এই ধরনের মেশিনগুলো কিন্তু বাইরের দেশে আরো সস্তায় পাওয়া যায়। কথায়, কথায় চায়নাতে, হুম, টার্কিতে হুম, ওরা হুম। কিন্তু বানায়। কিন্তু ইম্পোর্ট করা আমাদের জন্য ইল্লিগাল। আমাদেরকে শুধুমাত্র আমেরিকান ব্র্যান্ড ইউজ করতে হয়। কারণ এগুলোর প্রত্যেকটার জন্য লাইসেন্স লাগে আলাদা এদের মানে নাম্বার মানে থাকে। আপনারা ওগুলো চাইনিজ গুলো ইউজ করতে পারবেন না? না, সুযোগ নাই? সুযোগ নাই। ও, আমরা এটা আনতেও আইন পারব না। ওইভাবে জি, করা। জি, আচ্ছা, তো জি। বাজার অর্থনীতি না তাহলে এখানে। এটা ইন্টারেস্টিং। তো হ্যাঁ। আহ, এরকম আরো কিছু ব্র্যান্ড আছে আমেরিকার, বাট Chattanooga হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি এটার। তো এই মেশিন গুলো আমাদের আছে, আমাদের আল্ট্রাসাউন্ড আছে। আল্ট্রাসাউন্ডের সাথে অনেকেই হয়তো যারা থেরাপি নেন তারা কিছুটা ই যে, মানে জানেন তারা এই মেশিনটা। আল্ট্রাসাউন্ড হচ্ছে জেল দিয়ে আমরা যখন এই সাউন্ড ওয়েভ দিই, এটাও টিস্যু হিলিং করে, সাউন্ড ওয়েভ দিয়ে ব্যথা কমায়, মাসল রিল্যাক্স করতে সাহায্য করে, ইনফ্লামেশন কমাচ্ছে। সো এটা ছাড়া ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এখানে ৬ রকমের কারেন্ট আছে। প্যারালিসিস হলে এক ধরনের কারেন্ট, ব্যথা হলে এক ধরনের কারেন্ট, ব্যথার মধ্যেও ওই কারেন্টের অনেক যন্ত্রের ধরনের এই মধ্যে। যন্ত্রের মধ্যে। জি। আচ্ছা। সো ব্যথার কারেন্টের মধ্যে অনেক ধরনের তফাৎ থাকে। টেন্স নামে এক ধরনের কারেন্ট যেটা সবচেয়ে কমন, বাট যেটার কার্যকারিতা কম। আবার ইন্টারফারেন্সিয়াল কারেন্ট নামে আরেক ধরনের কারেন্ট থাকে যেটা আমরা ইউজ করি এখানে। যেরকম এখানে লেখা আছে আইএফটি, ইন্টারফারেন্সিয়াল কারেন্ট। সো ইন্টারফারেন্সিয়াল কারেন্ট আমরা ইউজ করি যেটার কাজ আরো বেশি স্ট্রং, যেটা বেশিক্ষণ ব্যথা কমায় রাখতে পারে। সো আচ্ছা। কারেন্টের মধ্যেও তফাৎ আছে যেটা অফকোর্স রোগীরা বা সাধারণ মানুষরা এটা বুঝবে না বা জানবে না। কিন্তু এগুলোর মধ্যে অনেক যে ছোট, ছোট জিনিস আছে। এগুলো ছোট জিনিস মানে কি? এগুলো অ্যাকচুয়ালি বড় জিনিস যারা আমরা কাজ করি যারা ফিল্ডে তারা আমরা জানবো। কিন্তু বাইরের মানুষ আপনারা রোগী হিসাবে হয়তো জানবেন না। কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু তফাৎ থাকে। এগুলো 20 মিনিটস চলে। আল্ট্রাসাউন্ড আপনার ডিপেন্ড করে ৪-৫ মিনিট চলে, লেজার রোগীর তো চলে। এগুলো বোঝার বিষয় না। রোগী জি, এগুলো জানারও দরকার জি। নাই। কারণ এগুলো হচ্ছে সব টেকনিক্যাল হ্যাঁ, জিনিস। হ্যাঁ। তো সেটা আপনার এগুলো আপনার আপনি কতক্ষণ দিবেন রোগীকে, রাইট, সেটা আপনারা ঠিক করতে রাইট, পারবেন। এবং এক্সাক্টলি। এটা কুল। রাইট। তো অনেক চমৎকার ব্যবস্থা। এইটার যেরকম কোনো সাইড ইফেক্ট নাই, আল্ট্রাসাউন্ডে কোনোটারই কোনো সাইড ইফেক্ট নাই। শুধুমাত্র ইলেকট্রিক্যাল স্টিমুলেশন আমরা সবসময় বলে রাখি, প্রেগন্যান্ট থাকলে মহিলাদের তাদের দেওয়া যাবে না। যাদের সিজার থাকে মানে খিঁচুনি হয় তাদের দেওয়া যাবে না। তারপরে আ যাদের পেসমেকার থাকে, পেসমেকার বন্ধ হয়ে যেতে পারে। সবসময় আমরা জিজ্ঞেস করি যে আপনার কোনো হার্টের অপারেশন আছে কিনা, পেসমেকার আছে কিনা, তাদের এটা দেওয়া যাবে না। আ এছাড়া প্রায় সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবার ক্ষেত্রে এটা দেওয়া যাবে। বেশ সব মেশিনগুলোই সেফ এবং এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নেই। মানুষের সচেতনতা কেমন এই বিষয়ে? ফিজিক্যাল সচেতন থেরাপি। মানুষ হচ্ছে, আস্তে, আস্তে হচ্ছে। মানুষ এখন সবাই তো কম বেশি এই দেশে বিশেষ করে আমি বলব যে কারণ এখানে সবাইকে নিজের কাজ নিজে করতে হয়। বাইরে আমাদেরকে তো পুরুষদের করতে হয়, মহিলাদের ঘরেও নিজের কাজ করতে হয়। যেটা বাংলাদেশে তো কাজের লোক থাকে বা ফ্যামিলি কোনো একটা সাপোর্ট থাকে। তো তখন কি হচ্ছে যে সবারই কম বেশি ব্যথা থাকে। তো এখানে এইজন্য আপনারা দেখবেন যে সব ধরনের মানুষ আসতেছে ব্যথা কমানোর জন্য। হুম, হুম। এবং আ আবহাওয়া একটা ফ্যাক্টর। যে বাংলাদেশের আবহাওয়াটা খুব মানে একটু গরম টাইপের, এখানে ঠান্ডা বেশি। তো সবকিছু নিয়ে এখানে মুভমেন্ট কম হয়। ঘরের ভিতরে থাকে বিশেষ করে শীতের মাঝে মানুষ। তো সবকিছু নিয়ে দেখা যাচ্ছে যে ব্যথা একটা খুব কমন জিনিস যেটা মানুষকে সাফার করে। আমার মনে হয় যে আরেকটা জিনিস এফেক্ট করে সেটা হচ্ছে মানুষের লাইফস্টাইল। ওই যে কিছুক্ষণ আগে বললাম খুব কমন লাইফস্টাইল কেন? কারণ আরেকটা জিনিস যে এখানে মানুষের স্ট্রেস বেশি। এইখানে মানুষের আ দেখা যাচ্ছে যে টেনশন বেশি এবং সেটা ব্যথার যে পারসেপশন যেটা অনুভূতি সেটাকে আরো বাড়ায় দেয়। কথার কথা আমার যদি ব্যথা অল্প থাকে কিন্তু দেখা যাচ্ছে যে আমার আ টেনশনের কারণে আমার কাজের টেনশন থাকতে পারে, ঘরের টেনশন থাকতে পারে, বিভিন্ন রকম টেনশন। তো সেটার কারণে দেখা যাবে আমার অনুভূতিটা বেশি হবে। যেটা হুম, স্বাভাবিক ব্যথার অনুভূতি হওয়ার কথা। কারণ ব্যথা একটা খুব সাবজেক্টিভ জিনিস। আমার হুম, যেটা কম ব্যথা, অন্যের জন্য সেটা অনেক বেশি ব্যথা। সো ব্যথা অনুভূতিটাও নির্ভর করছে আমার অনেক কিছুর উপরে। এখন যদি আমার ডায়াবেটিস থাকে, আমার ব্যথা বেশি মনে হবে। যেটা অ্যাকচুয়ালি কম ব্যথা। হুম, হুম। আমি যদি অনেক ধরনের ওষুধ খাই, আমার ব্যথার কমাতেও ডিফিকাল্ট হবে। আমার ব্যথার আ ওষুধগুলো কম কাজ করবে। আর ব্যথা অনুভূতিটাও আমি বেশি পাবো। তো ওই যে যেটা বললাম যে ব্যথা অনেক কিছুর উপর নির্ভর করে এবং তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেস। তো আমেরিকাতে যেটা হচ্ছে ওয়েদার, স্ট্রেস, তাদের নিজে করা কাজ
তাদের যে ফিজিক্যাল কন্ডিশন, দেখা যাচ্ছে যে একটা মানুষ যে কাজগুলো করছে ফিজিক্যালি, সেটা তাদের ফিজিক্যালি তারা সেই কাজের জন্য হয়তো ফিট না, বা বাংলাদেশে কখনো করে নাই, বা যেই কাজগুলো করছে তাদের এটা ছাড়া কোনো উপায় নেই, তাদেরকে করতে হচ্ছে, অপশন নাই তাদের, কিন্তু করতে হচ্ছে। তখন তারা কি স্যাক্রিফাইস করছে? তাদের ফিজিক্যাল হেলথকে। তখন দেখা যাচ্ছে যে সবকিছু মিলে আস্তে আস্তে এই যে ছোট জিনিসটা, রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। সেটা হার্টের রোগ হোক, বা অন্য শারীরিক সমস্যা হোক, বা ব্যথা হোক। তো সেটাই আমাদের আমরা দেখি আমাদের ক্লিনিক্যাল সেটিং এ, যে রোগীরা নিয়ে আসে কোন ব্যথা। অঞ্চলের মানুষের বেশি এটা? কোন সব অঞ্চলে এটা খুব কম মানে আমি হয়। বলছি যে এখন দেখেন যে আমার তো ক্লিনিক ৫ টা। ওজন পার্কে আমরা প্রচুর সিলেটি পেশেন্ট পাই। আমরা ব্রুকলিনে অবশ্যই প্রচুর নোয়াখালী, চিটাগং এর, ফেনী, সন্দ্বীপের পেশেন্ট পাচ্ছি। আমরা জ্যাকসন হাইটস এ মিশ্রণ। জ্যাকসন হাইটস খুবই মিক্সড একটা এরিয়া। জামাইকাতেও মিক্সড একটা এরিয়া। ব্রঙ্কসও মোটামুটি মিক্স বলা যাবে। বাংলাদেশিদের কিন্তু বাইরে কেউ আসে না? আমাদের বাংলাদেশি বাইরে প্রচুর নেপালি পেশেন্ট আসে হচ্ছে ব্রঙ্কস, জ্যাকসন হাইটসে। জ্যাকসন হাইটসে প্রচুর নেপালি পেশেন্ট আসে আমাদের। আমাদের স্প্যানিশ পেশেন্ট আসে, আমাদের কালো পেশেন্টও আসে, সব ধরনের জাতির পেশেন্ট আসে, আসে। কিন্তু আমি বলছি যে এই সব পেশেন্টের মধ্যে আপনার স্ট্যাটিস্টিক্স কি, যে আমরা কোন আমরা জাতিগোষ্ঠীর যেহেতু মধ্যে হোয়াইট? বাংলা আমরা যেহেতু আমি যেহেতু বাংলায় কথা বলি এবং আমাদের স্টাফ বাঙালি, এবং আমাদের আরেকটা জিনিস যে যেহেতু আমরা ফোকাস করছি বাংলাদেশি পপুলেশন, বাংলাদেশি পেশেন্টের ও জন্য। আচ্ছা। এইজন্য আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের পুরুষ এবং মহিলাদের আলাদা ডিপার্টমেন্ট। মহিলাদের সেকশনে শুধু মহিলারাই যেতে পারে, পুরুষরা ওখানে ঢুকতে পারে না। ওখানে শুধু মহিলাদের চিকিৎসা হচ্ছে। কেউ যদি বোরকা পরেও আসে, ওই রুমে গেলে তো সে নরমাল ভাবে সব ট্রিটমেন্ট নিতে পারছে তার প্রাইভেসিতে। মহিলা পেশেন্ট ইয়েও আছে, ডক্টরও আছে। রাইট। সো তারা থেরাপিস্টরা, মহিলা থেরাপিস্টরা মহিলাদের চিকিৎসা দিচ্ছে, পুরুষরা পুরুষদের দিচ্ছে। সো এবং জিনিসটা হচ্ছে কি, যে আমাদের বাংলাদেশি পেশেন্ট এত বেশি এবং তারাই ঠিকমতো সার্ভিস পাচ্ছে না। বিদেশিদের যাওয়ার জায়গা অনেক আছে। কারণ বিদেশিদের দেখেন, যেরকম ফর এক্সাম্পল আমি কিন্তু ৮ টা ভাষায় কথা বলি। এবং আমি বিদেশি পেশেন্ট দেখতে আমার কোনো প্রবলেম নেই। আমি কমিউনিকেট করতে পারি। হুম, হুম। ফিলিপিনো ভাষা হোক, বা হিন্দি হোক, বা উর্দু হোক, বা এমনকি পাঞ্জাবি হোক, বা আরাবিকও আমি অল্প অল্প পারি, যেহেতু আমি কুয়েতে ছিলাম। সো ভাষায় আমার কোনো প্রবলেম নাই। জিনিসটা আমি ফেস করি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটির মানুষ কিন্তু সার্ভিস পাচ্ছে না। আরেকটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি বাইরে মানুষ, যখন বয়স্ক মানুষ বাইরে গিয়ে থেরাপি নিচ্ছে এবং সে বুঝাতে পারতেছে না তার ব্যথাটা, তার অনুভূতিটা, তার কষ্টটা। তার হয়তো আজকে ঘাড়ের দিকে ব্যথা বেশি। পরের দিন বলবে না ঘাড়ে না, পিঠের দিকে ব্যথা বেশি। পরের দিন বলবে না, না পিঠের থেকে এখন কোমরে চলে গেছে ব্যথা। কিন্তু এই জিনিসটাই যে আমি তার কথা বুঝে এবং তার সমস্যার যে বাংলাতে সলিউশনটা দিতে পারবো, সেটা কিন্তু বাইরে অন্য কোথাও সে পাচ্ছে না সার্ভিসটা। এটা একটা এবং বড় ব্যাপার। বড় ব্যাপার, এবং সেই জন্যই আমার ফোকাস কিন্তু আমার কমিউনিটিকে সার্ভ করা, বাংলাদেশি কমিউনিটি। কারণ তারা বাইরে সার্ভিস পাচ্ছে না। হুম। ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও সার্ভিস পাচ্ছে না। তো সেই জন্যই আপনারা মনে করতে পারেন কোন একটা আমেরিকান ক্লিনিকে গেলে, বা যেরকম জ্যাকসন হাইটস এর কথার কথা, আমাদের কম্পিটিশন অনেক। একসময় ছিল না, এখন অনেক। এখন আমাদের এখানে ফিজিক্যাল থেরাপি ক্লিনিক আছে যারা আরাবিয়ান, ফর এক্সাম্পল। ফিজিক্যাল থেরাপি ক্লিনিক আছে যারা হেইশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, তো বিভিন্ন জাতের। আম, বাংলাদেশি কেউ আছে না? বাংলাদেশি কেউ নাই। ও, তো বাংলাদেশি একমাত্র আপনি? আমি। এবং সবচেয়ে জানেন মজার বিষয় কি, যে আমি তো 1997 এ পাস করলাম ফিজিক্যাল থেরাপি ব্যাচেলার্স। আমি আমার ডক্টরেট শেষ করলাম 2010 এ। বাট আমার যে ফিজিক্যাল থেরাপি লাইসেন্স, এটা নামান 1998 সালে। এবং এখান থেকে নেয়া? এবং আমেরিকাতে বস্টনে, এবং বস্টন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে আমার ট্রেনিং ইন্টার্নশিপ শেষ করে আমি যখন 1998 এ যখন আমি বস্টনে থাকার সময় আমি যখন লাইসেন্স নিলাম, তখন আমি প্রথম বাংলাদেশি ছিলাম যে আমেরিকান লাইসেন্স নিল ফিজিক্যাল থেরাপি ফিল্ডে। এর আগে কোনোদিন কোনো বাংলাদেশি নেয় নাই। এবং আমি লাইসেন্স পাওয়ার বোধহয় 20 বছর পরে গিয়ে আরেকটা ছেলে লাইসেন্স পাইছে। তো 20 বছর সময় আমি একমাত্র বাংলাদেশি। অনেক কঠিন নাকি লাইসেন্স লাইসেন্স পাওয়া কঠিন, এবং কম্পিটিশন, পড়ালেখাটাও কঠিন? পড়ালেখাটা কঠিন অবশ্যই। কিন্তু দেখেন জিনিসটা হচ্ছে কঠিন, কিন্তু আবার কঠিন নাও। এটা নিজের উপর নির্ভর করে। আমার কাছে তো কঠিন মনে হুম, হয়নি। হুম, হুম, আমি হুম। যখন পাস করলাম তখন আমার বয়স ছিল 19.5 বছর। যখন আমি ও, আমার বয়স অনেক কম ছিল। আমি 20 বছর বয়স, 20, 20.5 এরকম বয়সে আমার অলরেডি লাইসেন্স ছিল নিউ ইয়র্কে 98 তে। তো তখন থেকে আমি আমার জীবনে শুধু একটাই কাজ জানি, একটাই কাজ করছি আমি জীবনে, সেটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি। সো সেই থেকে এখন পর্যন্ত? এখন পর্যন্ত জীবনে মানে আমি আর অন্য কোনো কোনো কাজ, পেশায় আর আমি যান না? আর আর কোনো, আমি পড়াশোনাও? বাংলাদেশে ফিজিক্যাল থেরাপি প্র্যাকটিস করছি।
আমি কুয়েতে ফিজিক্যাল থেরাপি কাজ করছি। আমি কুয়েতে ছিলাম। কুয়েতে আপনারা যারা কুয়েতে থাকেন বা ছিলেন একসময় তারা হয়তো জানবেন কুয়েতের সবচেয়ে বেস্ট হসপিটালের মধ্যে একটা মুবারক আল কাবির হসপিটাল এবং সেখানে আমি কাজ করছি। কাজ হুম। করছি কিসের জন্য? কারণ আমার আমেরিকান লাইসেন্স ছিল, আমার আমেরিকান ডিগ্রি ছিল। আমি বাংলাদেশে পড়াইছি। আমি বাংলাদেশে পড়াতাম অ্যাকচুয়ালি। 1998, 1999 এ আমি গণবিশ্ববিদ্যালয়ে আমি লেকচারার ছিলাম এবং পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের লেকচারার ছিলাম। একই বিষয়ে একই বিষয় ফিজিক্যাল থেরাপির। ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপির বাইরে আমি ও কখনো আচ্ছা, কোনদিন আমি কোন কাজ ভাবলাম যে করিনি। না, ইকোনমিক্স না, অথবা না, অন্য না, কোনো বিষয় না। কিনা। এই ওকে, থেরাপি ইন্টারেস্টিং তো, ছাড়া অনেক ইন্টারেস্টিং। আমি শেষ করতে চাই আপনার যে ৫ টা, কয়টা জানি বললেন? এখন ৫ টা ব্রাঞ্চ ৫ টা আমাদের। ব্রাঞ্চের জি। ঠিকানাগুলো একটু যদি বলে দেন, সিউর। সেটা দিয়ে আমি এবং শেষ এটা করব। কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের চাহিদার জন্য, আমাদের দর্শকদের জন্য এবং আমাদের কমিউনিটির জন্য। এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সার্ভিস আমাদের দিয়ে যাচ্ছি এবং আমাদের সার্ভিস থাকবে। আরেকটা জিনিস যে আপনারা ৫ টি ব্রাঞ্চে হয়তো আমাকে দেখবেন না। যেহেতু আমি ৫ টা মানুষ হতে পারব না। কিন্তু আমি একটা প্রমিস করছি সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস। আপনি যেখানেই যান না কেন, আপনি জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, আ ওজন পার্ক বা ব্রঙ্কস এ যান, আমাদের কোয়ালিটি অফ সার্ভিস, আমাদের মেশিন, আমাদের যেই চিকিৎসা সবকিছুই আপনারা পাবেন, সেইম পাবেন। এবং আমরা সত্যিই চাই যে আপনারা ভালো হন। ভালো না হলে আমাদেরকে বলবেন এবং সেটা আমি সবসময় বলি, ভালো না হলে বলবেন, কি বিকল্প আছে? আমার যদি চিকিৎসা আপনার সঠিক না হয়, আমি সেটার বিকল্প আপনাকে বলে দিব। আপনি অর্থোপেডিক এর কাছে যাবেন নাকি পেইন ম্যানেজমেন্ট এ যাবেন, নাকি অন্য থেরাপিস্ট এর কাছে যাবেন সেটাও আমি বলে দিব আপনাকে। তো সেটাই। আমি এখন আপনাদেরকে আমাদের ৫ টি ব্রাঞ্চের আ অ্যাড্রেস গুলো বলে দিচ্ছি। প্রথমত আমাদের ১ম ব্রাঞ্চ জামাইকা। জামাইকা অ্যাড্রেস হচ্ছে 169-02 হাইল্যান্ড অ্যাভিনিউ। এটা হচ্ছে জামাইকাতে আমাদের 169 স্ট্রিট এবং হাইল্যান্ড অ্যাভিনিউ ঠিক কর্নারে এবং এটা ট্রেন স্টেশন থেকে ট্রেন থেকে বের হলে আমাদের মাত্র ৩ মিনিটের হাঁটার রাস্তা এবং এটা হচ্ছে আমাদের ১ম ব্রাঞ্চ যেখান থেকে আমরা শুরু করেছিলাম ২০১৩ সালে। তারপরে হচ্ছে আমাদের ব্রুকলিনের আমাদের ঠিকানা হচ্ছে 303 বেভারলি রোড। এটা ডক্টর শেখ হাসান, উনাকে চেনেন অনেকেই। উনার ১ম অফিস ব্রুকলিনে। সেখানে এখন আমরা বসি এবং এটা আমরা বসি হচ্ছে প্রতি শুক্রবার, শনিবার এবং সোমবার দিন। এবং জামাইকারটা বলে রাখি, জামাইকারটা সোমবার, মঙ্গলবার এবং শনিবার। আবার আমাদের ৩য় ব্রাঞ্চ শুরু হয় জ্যাকসন হাইটসে। জ্যাকসন হাইটসে আমাদের অ্যাড্রেস হচ্ছে 4122 75th স্ট্রিট। এটা হচ্ছে জ্যাকসন হাইটস এবং এলমহার্স্টের বর্ডারে। সো এলমহার্স্ট বলবো। আর এখানে আমরা বসি হচ্ছে বুধ এবং বৃহস্পতিবার দিন। এটা চিনার খুব সহজ উপায় হচ্ছে এখানে একটা নেপালি মন্দির আছে, বড় মন্দির এবং বুদ্ধিস্ট মন্দির এবং সেটা ঠিক অপোজিটেই আমাদের ক্লিনিক। আবারও বলছি 41-22 75th স্ট্রিট। জ্যাকসন হাইটসের ক্লিনিকে কিন্তু আমাদের শকওয়েভ মেশিন আছে। আরেকটা হচ্ছে জামাইকাতে। এরপরে হচ্ছে আমাদের ওজন পার্ক। ওজন পার্ক হচ্ছে 82-10 101 অ্যাভিনিউ। 101 অ্যাভিনিউর উপরে 8210। এটা হচ্ছে ফুলতলি মসজিদের ঠিক অপোজিটে ওজন পার্কের এবং আমরা ওখানে থাকি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমরা ওজন পার্কে থাকি এবং আমাদের সবচেয়ে লেটেস্ট ব্রাঞ্চ হচ্ছে ব্রঙ্কসে। ব্রঙ্কসে আমাদের ঠিকানা হচ্ছে 1312 বা 1312 পার্ডি স্ট্রিট। এটা পার্কচেস্টারের মাঝে স্টার্লিং এবং আপনার ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ ওইটার কাছাকাছি। খোলা থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবার। এবং প্রত্যেকটা ক্লিনিকে আমি একটা নাম্বার দিচ্ছি যেন আপনাদের মনে রাখতে এবং মুখস্থ করতে সহজ হয়। 718-844-0092। আবারও বলছি 718-844-0092। আমাদের ৫ টা সেন্টারে যেকোনো সেন্টারে আপনি এই নাম্বারে কল দিলে ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে আপনাকে। আরেকটা জিনিস বলে রাখি, খুব ইম্পোর্টেন্ট যে আপনারা ডাক্তার থেকে একটা রেফারেল নেন, তারপর আমাদেরকে কল দেন। কারণ অনেক সময় আপনাদের রেফারেল না থাকলে রেফারেলটা নিতে হবে। অনেক সময় রেফারেল ছাড়া আমি জানি অনেক ক্লিনিক আপনাদের দেখে। কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনি একটা চিকিৎসা নিচ্ছেন বা এই চিকিৎসা আপনার উপকার করতেও পারে আবার নাও করতে পারে। এটা তো জাদু না, এটা চিকিৎসা। চিকিৎসা মানে এই না যে আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলে দিলাম ফু দিয়ে যে আপনি ভালো হয়ে যাবেন। সো এটা আপনার ক্ষতিও করতে পারে, হয়তো। তো সেই জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে কথা বলা। কথা বলে আপনি ডিসাইড করলেন যে থেরাপি আপনার জন্য সঠিক কিনা এবং থেরাপির জন্য আপনি রেফারেল নিয়ে তখন আপনি থেরাপিতে আসবেন।
আর থেরাপিতে যখন আসবেন আপনি মেক সিউর করতে হবে সাথে করে আপনার ফটো আইডি নিয়ে আসবেন, আপনি ইন্সুরেন্স কার্ড নিয়ে আসবেন, কি ওষুধ খাচ্ছেন সেগুলো নিয়ে আসবেন এবং যদি কোনো রেকর্ড থাকে বাসায় যেকোনো ধরনের সেগুলো নিয়ে আসবেন। ওষুধ খাচ্ছে, ওষুধ নিয়ে আসা মানে ওষুধের নাম নিয়ে নামগুলো আসলেও নিয়ে আসা বা কৌটাগুলো নিয়ে হ্যাঁ, আসা যদি বুঝছি। নামগুলো না নিয়ে আসতে পারেন। আর খুব ইম্পোর্টেন্ট যে আমাকে জানতে হবে যে আপনার আর কি রোগ আছে, আর কি ওষুধ খাচ্ছেন। হুম, তো এগুলো উপর নির্ভর করে আমি কিন্তু আপনার অনেক প্ল্যানিং করতে পারবো আপনার ব্যথার ব্যাপারে বা চিকিৎসার ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে ইন্সুরেন্স। আমরা কি ইন্সুরেন্স নেই? আমরা সবচেয়ে কমন হচ্ছে হেলথ ফার্স্ট, ফিডেলিস কেয়ার, যেটা ব্লু ক্রস ব্লু শিল্ড, অ্যানথেম যেটা মেডিকেড সেটা আমরা নিচ্ছি, হোম কেয়ারেরটা না। আবার আমরা নিচ্ছি অ্যাটনা, আমরা নিচ্ছি 1199, আমরা ইউনাইটেড হেলথ কেয়ার নেই। সো আমরা অনেক ধরনের ইন্সুরেন্স নেই। সবচেয়ে বেস্ট হবে আমাদেরকে কল দিয়ে আরো ডিটেইলস জানতে। হোম কেয়ারের মধ্যে আমরা সেন্ট্রাল লাইট নিচ্ছি, এটা কনফার্ম। আমরা রিসেন্টলি শুরু করেছি অ্যানথেম। তারপরে আমাদেরকে ফোন দিয়ে আপনারা জেনে নিবেন যে অ্যানথেম যদি থাকে, যেটা আগে ছিল ইন্টেগ্রা, তারপর ছিল সেন্টার্স প্ল্যান, এখন ওইটা সব একত্রে হয়ে অ্যানথেম হোম কেয়ার বা এমএলটিসি হয়েছে। সেটাও আমরা নেই ক্ষেত্র বিশেষে, বাট আমাদেরকে ফোন দিয়ে আপনারা জেনে তারপর কনফার্ম হয়ে বিষয়টা করবেন। যে কোনো বিষয়ে আমি বলব যে ফোন দিবেন আগে, তাহলে আমরা আপনাকে আরো ভালোভাবে গাইড করতে পারবো। আপনি যদি কেউ হুইল চেয়ারে আসেন, তাহলে আমাদের হুইল চেয়ার র‍্যাম্প রয়েছে জ্যাকসন হাইটসে, আমাদের ওজন পার্কে, আমাদের জামাইকাতে যে হুইল চেয়ার পেশেন্ট আমরা সেখানে নিতে পারবো। আমাদের হুইল চেয়ারে পেশেন্ট নিতে পারবো না হচ্ছে ব্রঙ্কসে আর ব্রুকলিনে। এই ২ টা ক্লিনিকে আমাদের যেহেতু সিঁড়ি আছে, তো হুইল চেয়ারের পেশেন্ট আমরা এখানে নিতে পারছি না। অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ ইমরুল ভাই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আশা করব যে আপনাদের থেরাপির ব্যাপারে অনেক কিছু ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি থেরাপি ক্লিনিকে কি হয়, কি হওয়া উচিত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কল দিবেন এবং আমি আশা করব যে আপনাদের বাবা-মা অনেকেই বয়স্ক যারা অসুস্থ থাকেন, থেরাপি প্রয়োজন হয়, আমাদের কাছে আসবেন। আ আমাদের যতটুকু সম্ভব আমরা হেল্প করব, চেষ্টা করব এবং ব্যথা কমানোর জন্য আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করব এবং যদি অবশ্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো করা। আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই আমাদের ৫ টা ক্লিনিক খোলা এবং আপনারা আসেন, আমাদের এখানে আমাদের সার্ভিস নেন এবং আমাদেরকে জানান। যদি কমপ্লেইন থাকে সেটাও আমাদেরকে জানান। কারণ আপনাদের কমপ্লেইন বুঝেই কিন্তু আমরা আমাদের সার্ভিসটাকে আরো ইমপ্রুভ করতে পারবো, আরো ভালো করতে পারবো সবার জন্য। ধন্যবাদ।